প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, মেডিকো হসপিটাল রেজিস্ট্রিপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, ঘাড়ে ব্যথা এমন একটি রোগ, যে রোগটি আমরা জীবনের কোনো না কোনো সময়ে অধিকাংশ মানুষ কিন্তু এই ধরনের ঘাড়ে ব্যথার সম্মুখীন হতে হয়। প্রিয় দর্শক, এই ঘাড়ে ব্যথা সাধারণত দেখা যায় দীর্ঘদিন যাবৎ ব্যথানাশক ওষুধ খাওয়ার পরও ঘাড়ে ব্যথা কমতে চায় না। প্রিয় দর্শকের কারণটি কি, সেই বিষয়গুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে আসলে ঘাড়ে ব্যথাটা কেন হয়, এর আসল চিকিৎসা ব্যবস্থাটা কি, সেগুলি নিয়ে আজকের আলোচনা। ঘাড়ে ব্যথার অনেকগুলি কারণ আছে। এর মধ্যে যদি আমাদের পোস্টারাল কারণে হয়ে থাকে বেশি, অর্থাৎ আমরা যে বসে কাজ করি বা দাঁড়িয়ে কাজ করি, আমাদের যে বডির ভঙ্গিমা, শরীরের যে ভঙ্গিমাটা, সেই ভুল ভঙ্গিমার কারণে, যেমন যদি কেউ ঘাড়টা সামনের দিকে ঝুঁকে দীর্ঘ সময় কাজ করে, তাহলে কিন্তু তার ঘাড় ব্যথা হওয়ার চান্স বেশি থাকে। বিশেষ করে যারা কম্পিউটার ওয়ার্ক করেন বা মোবাইল চালান দীর্ঘ সময়, বা ফরওয়ার্ড হেড পজিশনে যদি আমরা দীর্ঘ সময় কাজ করি, তাহলে আমাদের পিছনের মাংসপেশিগুলি স্ট্রেস হয়ে এই ধরনের ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও আরও অনেক কারণ রয়েছে, যেমন ধরেন যদি বয়সজনিত কারণে আপনার ডিজেনারেটিভ চেঞ্জ হয়, সে কারণেও কিন্তু আপনার ঘাড় ব্যথা হতে পারে, যেমন সার্ভাইকাল স্পন্ডালাইসিসের কারণে হতে পারে, এবং আবার কোনো সময় দেখা যায় ডিস্ক প্রলাপসের কারণেও হতে পারে। অর্থাৎ আমাদের যে সার্ভাইকেলের কশেরুকার মাঝখানে যে ডিস্ক থাকে, নরম পদার্থ, সেটি যদি কোনো কারণে স্লিপ করে, সে কারণেও কিন্তু ঘাড়ে ব্যথা হতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে সার্ভাইকেল স্পাইন স্টেনোসিস, আমাদের ঘাড় থেকে যে নার্ভগুলি আমাদের হাতের দিকে চলে যায়, সেই নার্ভ যে ছিদ্র দিয়ে বের হয়ে আসে, সেটা যদি কোনো কারণে চেপে যায়, চিকন হয়ে যায়, সে কারণেও হতে পারে। এছাড়াও আরো অনেক ধরনের কারণ কিন্তু আমাদের প্রিয় দর্শক আছে। কোনো আঘাতের কারণে হতে পারে, অথবা যদি আমাদের ঘাড়ের যে মাংসপেশিগুলি আছে, বিশেষ করে আপার ট্রাপিজিয়াস, লেভেটর, স্ক্যাপুলা এবং স্কেলিনি মাসল, এগুলি যদি টাইট হয়ে যায়, সে কারণেও আমাদের ঘাড় ব্যথা হতে পারে। এবং এই ধরনের ঘাড় ব্যথা হলে রোগীরা সাধারণত ঘাড়ে ব্যথা অনুভব করেন। ব্যথা আবার কোনো সময় কাঁধের দিকে চলে আসে, আবার কোনো সময় হাতে পর্যন্ত চলে আসতে পারে যদি নার্ভের মধ্যে চাপ থাকে। এবং এই ব্যথা আবার কোনো সময় মাথায় অনুভব করতে পারে, যেটিকে সার্ভিকোজেনিক হেডেক বলা হয়। এবং এই ঘাড় ব্যথার কারণে কেউ বলেন যে ঘাড় ঘোরাতে সমস্যা হয়। তো এই ধরনের উপসর্গ সাধারণত রোগীরা বলে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ঘাড় ব্যথা, দীর্ঘদিনের ব্যথা, ওষুধ খাচ্ছেন কিন্তু তারপরেও ভালো হচ্ছে না, প্রিয় দর্শকের কারণটা কি? এর মূল কারণটা হচ্ছে যে যাদের দীর্ঘদিনের ঘাড় ব্যথা থাকে, তাদের ক্ষেত্রে যে সমস্যাটি হয়, সেটি হচ্ছে যে আমাদের ঘাড়ের যে মাংসপেশিগুলি, সেই মাংসপেশিগুলি আপনার টাইট হয়ে যায়, আবার কিছু মাংসপেশি দুর্বল হয়ে যায়, আবার আমাদের যে ফেসেট জয়েন্ট আছে, সেই জয়েন্ট অনেক সময় ডিসফাংশন হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে নার্ভের মধ্যে ডিস্ক স্লিপ করে আপনার চাপ দেয়। এই যে কারণগুলি, যেগুলিকে আমরা মেকানিক্যাল কজ বলি, এই কারণগুলিকে স্ট্রাকচারাল ডিফর্মিটি বা স্ট্রাকচারাল ডিসফাংশন, এই স্ট্রাকচারাল ডিসফাংশনের কারণে যখন আপনার ব্যথা দীর্ঘস্থায়ী হয়ে যায়, তখন কিন্তু এই ধরনের স্ট্রাকচারাল ডিফর্মিটি বা স্ট্রাকচারাল ডিসফাংশন দেখা দেয়। এখন আমরা যদি সেই ডিসফাংশনগুলিকে কারেকশন না করি, তাহলে আমরা যত ওষুধই খাই, আমাদের এই ব্যথা কমার সম্ভাবনা খুব কম। বিশেষ করে মাংসপেশি যদি শক্ত হয়ে যায়, সেটিকে আমাদের রিলিজ করতে হবে। যদি জয়েন্ট ডিসফাংশন হয়, সেটাকে আমাদের কারেকশন করতে হবে। যদি ডিস্ক প্রলাপস হয়, সেটাকে আমাদের কারেকশন করতে হবে। নার্ভের মধ্যে যদি চাপ থাকে, সেই চাপটাকে রিলিজ করতে হবে। এই ডিসফাংশনগুলো আমরা যতক্ষণ কারেকশন না করব, ততক্ষণ যত ব্যথানাশক ওষুধই খাই না কেন, আমাদের এই ব্যথা ভালো হওয়ার সম্ভাবনা কম থাকে। অনেক রোগী আছে, হাজার রোগী দিনের পর দিন, মাসের পর মাস ব্যথানাশক ওষুধ খাচ্ছেন, কিন্তু আপনার ব্যথা কমতেছে না। দিন আপনার সমস্যা বেড়েই চলছে, আপনার জীবনযাপন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। সুতরাং প্রিয় দর্শক, আপনাদের জানতে হবে যে এই ঘাড় ব্যথার আসল যে চিকিৎসা পদ্ধতি, সেটি হচ্ছে যে ব্যথানাশক ওষুধের পাশাপাশি যেটি করার দরকার, সেটি হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসা। ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে আপনার যে ডিসফাংশনগুলি রয়েছে, যে মেকানিক্যাল প্রবলেমগুলি রয়েছে, সেটাকে কারেকশন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে অনেক রোগী আবার বলে থাকেন যে আমি তো ফিজিওথেরাপিও নিয়েছি, তারপরেও ভালো হচ্ছে না। কিন্তু তাদের জন্য প্রশ্ন হচ্ছে, আপনি কি সঠিক জায়গা থেকে ফিজিওথেরাপিটা নিতে পেরেছেন? সঠিক ব্যক্তির কাছ থেকে কি আপনি ফিজিওথেরাপি চিকিৎসাটা নিতে পেরেছেন কিনা? ফিজিওথেরাপি, আমি সবসময় বলি, এটি একটি কমপ্লেক্স চিকিৎসা পদ্ধতি। এখানে আপনার পেশেন্ট এডুকেশন খুবই গুরুত্বপূর্ণ। আপনার পেশেন্টের বডি পোশ্চার কারেকশন, বডি
আর্গোনমিক কারেকশন, হ্যাঁ, তার জীবনধারার পরিবর্তন, এর সাথে আপনার এক্সারসাইজ এবং কোন ধরনের এক্সারসাইজ করবে সেটি ডিপেন্ড করে আপনার কোন স্ট্রাকচারটা ইনভলভমেন্ট আছে, সেই স্ট্রাকচার অনুযায়ী আপনার এক্সারসাইজ শিডিউল করতে হবে। এবং এর সাথে ম্যানুয়াল থেরাপি, বিশেষ করে সফট টিস্যু মোবিলাইজেশন এবং জয়েন্ট মোবিলাইজেশন খুব ইফেক্টিভলি কাজ করে, এবং সেটিও ডিপেন্ড করে যে আপনার কোন স্ট্রাকচারটা ডিসফাংশন হয়েছে সেটির উপর। এবং এর সাথে আপনার অনেক সময় নার্ভ গ্লাইডিং এক্সারসাইজ খুবই দরকার হতে পারে, বিশেষ করে যাদের ব্যথা হাতে চলে যায়, হাত ঝিঝি অবশ অবশ লাগে তাদের ক্ষেত্রে। সুতরাং এই যে ট্রিটমেন্ট প্রসিডিওরটা, সেটি কিন্তু ফিজিওথেরাপি, একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক ব্যতীত কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসা আপনি যদি নেন তাহলে কিন্তু সেটি প্রপার চিকিৎসা পাওয়ার সম্ভাবনা খুব কম। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘদিন যাবৎ ঘাড়ে ব্যথায় ভুগছেন, ওষুধ খাওয়ার পরও আপনাদের ব্যথা কমতেছে না, তাদের প্রতি পরামর্শ থাকবে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক, স্পেশালি যিনি ম্যানুয়াল এবং ম্যানিপুলেশন থেরাপিতে স্পেশালিস্ট, তার কাছ থেকে পরামর্শ নিয়ে তার তত্ত্বাবধানে যদি আপনি ফিজিওথেরাপি চিকিৎসা আপনি সঠিকভাবে নিতে পারেন, আশা রাখি আপনি দ্রুত সময়ের মধ্যে আপনার এই ধরনের ঘাড়ের ব্যথা থেকে আপনি সহজে মুক্ত হতে পারবেন। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনাদের সবাইকে। কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।